ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি একটু দেখতে চাইছি আপনার প্রেমিকের কতটা বুকের পাটা আছে, আপনাকে ছেড়ে চলে যাবে, অন্য জায়গায় থাকবে, সেখানে নিস্তব হয়ে থাকবে, এটা আমি দেখতে চাইছি। এই কাজ আপনার সমাপ্ত করার আগে, কাজ শেষ করার আগে আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার জন্য পাগল হবে, অস্থির হবে, দেওয়ান হবে, আপনার কাছে সে মাথা নত করবে, আপনার কাছে এসে দুটো হাত জোর করে নিজের ভুল স্বীকার করবে আর বলবে আপনার কাছে আমাকে একটুখানি জায়গা করে দেন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার স্বামী, আপনার স্ত্রী, যাকে আপনি বড় মহব্বত করতেন, ভালোবাসতেন, পিয়ার করতেন, সে আপনার ছেড়ে চলে গেছে, আপনার কাছে থাকতে চাইছে না, আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? বহু তান্ত্রিক, বহু কবিরাজ, বহু গুণিনের কাছে গিয়ে আপনি কাজ করেছেন, আপনার কাজ সাকসেসফুল হয়নি। আমি আপনাকে বলে রাখি, যদি এমন হয় আপনার প্রেমিক, আপনার প্রেমিকা আপনার কাছে থাকতে চাইছে না, যাকে আপনি বড় মহব্বত করতেন, বড় পিয়ার করতেন, ভালোবাসতেন, সেক্ষেত্রে আমি আপনাকে ছোট্ট একটা তাবিজ আমি আপনাকে দেব। আপনি যদি এই কাজটা একত্বভাবে যদি করতে পারেন, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার হাতের মুঠোয় আসবে, সারা জীবনের জন্য আপনার জন্য পাগল হয়ে থাকবে। সে যত দূরে যাক আর যত দূরে থাক, আপনার কাছে আসার জন্য ছটপট করবে। তবে কাজটা আপনার একত্বভাবে একদম সিস্টেম অনুযায়ী আপনাকে করতে হবে। এবারে আমি আপনাকে বলে রাখি, আপনি মেহনত করবেন, আপনি কাজ করবেন, আপনার কাজে রেজাল্ট আসবে না, ফলাফল হবে না, এটা কোনোদিন হতে পারে না। প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা, তার মেহনত, তার জব রয়েছে। আপনি সাধনা, মেহনত, জব করে আপনি কাজ করেন, আপনার কাজের রেজাল্ট 100% আসবে। তারপরে আমি আপনাকে বলি, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ভালোবাসার মানুষ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড আপনার কাছ থেকে চলে গেছে, আপনার কাছে থাকতে চাইছে না, যদি অন্য কারোর সাথে সম্পর্ক করে, অন্য কারো কাছে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি এই বশীকরণের কাজ করেন, আপনার কাজ সাকসেসফুল হবে না। কাজের সিস্টেমটা আগে জানতে হবে। আপনার ভালোবাসার মানুষ, আপনার স্বামী, আপনার স্ত্রীকে, যে মানুষটা ধরে রেখেছে, তার কাছ থেকে ছিনিয়ে আনতে হবে আপনাকে, তার কাছ থেকে টেনে নিয়ে আসুন। কি করবেন? প্রথমত তাদের দুজনাকে বিচ্ছেদ করিয়ে দেন। ওই মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, আর যে ছেলের সাথে আছে ওই ছেলের নাম, ছেলের বাবার নামটা আপনি জোগাড় করুন। দেখেন, আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতি ওয়াল বাগদান ইলা ইয়াউমিল কিয়ামা। এই নকশাটা আপনি সুন্দর করে ঝিল্লির উপরে লেখেন। ছেলের নাম বিন, ছেলের বাপের নাম জুদা আল বাগদা, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লেখেন। লিখে আপনি হাতে করে ধরেন, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতি ওয়াল বাগদান ইলা ইয়াউমিল কিয়ামা। একবার পড়বেন আর ওদের দুজনের নাম পড়ে ফু দেবেন। আপনি 113 বার পড়েন, পরে ওই তাবিজ, ওই কবজটাকে নিয়ে একটা মাদলিতে ভরে দুটো কবরের মাঝখানে আপনি পুঁতে দিয়ে আসুন।
ওদের দুজনের মধ্যে সম্পর্ক ছিন্ন হবে, দুজনের মধ্যে সম্পর্ক আলাদা হবে। একে অপরের দেখলে গালাগালি করবে, একে অপরের দেখলে ঝগড়া শুরু হবে। এবারে আপনি কি করবেন দেখেন, আমি স্ক্রিনের উপরে তুলে দিলাম এই নকশাটা। আপনি 7টা লিখুন ভোজপত্রের উপরে, একদম যেভাবে দিলাম এইভাবেই আপনি 7টা লেখেন। লেখার পরে 7 দিন একটা 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 করে জ্বালিয়ে দেন। ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি একটু দেখতে চাইছি আপনার প্রেমিকের কতটা বুকের পাটা আছে, আপনাকে ছেড়ে চলে যাবে, অন্য জায়গায় থাকবে, সেখানে নিস্তব হয়ে থাকবে, এটা আমি দেখতে চাইছি। এই কাজ আপনার সমাপ্ত করার আগে, কাজ শেষ করার আগে আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার জন্য পাগল হবে, অস্থির হবে, দেওয়ান হবে, আপনার কাছে সে মাথা নত করবে, আপনার কাছে এসে দুটো হাত জোর করে নিজের ভুল স্বীকার করবে আর বলবে আপনার কাছে আমাকে একটুখানি জায়গা করে দেন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। তবে প্রত্যেকটা কাজের সাধনার মেহনতার জব আছে। এক কাজ আপনার করতে গেলে 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল খাদ্যকে আপনি কাজটা করেন। বর্তমান সময় ভাওতাবাজি ছেয়ে গেছে। অনেকেই বলেন 1 সেকেন্ডে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ। আমি বলছি 1 সেকেন্ডে বশীকরণ হয় না, 1 ঘন্টায় বশীকরণ হয় না। যদি কোনো মায়ের লাল 1 সেকেন্ডে 1 ঘন্টায় বশীকরণ করে দেখাতে পারে, সারা জীবন আমি তার গোলামি খাটব। প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা আর মেহনত রয়েছে। তো সুপ্রিয় দর্শক, বর্তমান সময় ভাওতাবাজির জালিয়াতি ছেয়ে গেছে। আমার ভিডিও কাটিং করে, আমার ভিডিও থেকে আমার নাম্বার তুলে দিয়ে তারা আমার ভিডিও ইউটিউব ফেসবুকে দিয়ে মানুষকে প্রতারিত করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওয় বলে রেখেছি, আপনার সমস্যা আপনি ভিডিও কলে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট বলুন, আপনার সমস্যা আমি সমাধান করার চেষ্টা করব। বিনা ভিডিও কলে আপনি যদি কাউকে টাকা দেন তার জন্য আপনি দায়ী, যে নিয়েছে সে দায়ী, আমার চ্যানেল, আমার চেম্বার কোনো দায়ী নয়। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার ভিডিও লম্বা চড়া নয়, আজকেরকার ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।